নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। একটি রাজনৈতিক সভা থেকে এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন বিশিষ্ট অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাংলার গর্ব হিসাবে পরিচিত এই অভিনেতা, যিনি একসময় সারা ভারত কাঁপিয়েছেন অভিনয় জগতে, আজ তিনি রাজ্য রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বাংলার মানুষের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। মিঠুন চক্রবর্তী বলেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে প্রথম কাজ হিসাবে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। তিনি জানান, কেন্দ্র সরকার এই প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার রাজনৈতিক কারণে এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দিচ্ছে না। এর ফলে রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত পরিবার, মারাত্মকভাবে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও বলেন, আয়ুষ্মান ভারত কার্ড আজ সারা ভারতবর্ষে চালু থাকলেও একমাত্র পশ্চিমবঙ্গেই তা কার্যকর নয়। এখানে রয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড, কিন্তু সেই কার্ডের পরিষেবা ঠিকমতো পাওয়া যায় না বলেই অভিযোগ করেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার আপনারা নিন, কারণ সেটি আপনাদেরই ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে, কিন্তু শুধু সেটুকুতে সন্তুষ্ট থাকবেন না। তিনি রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গে শিল্প নেই, কর্মসংস্থান নেই, ফলে রাজ্যের অধিকাংশ যুবক আজ বেকার। বক্তব্যের শেষে মিঠুন চক্রবর্তী রাজ্যের মানুষের উদ্যোগে আহ্বান জানান বিজেপিকে ক্ষমতায় এনে ডাবল ইঞ্জিন সরকার গঠন করার জন্য। বিশেষ করে হিন্দু ভাই বোনেদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত হন। ডাবল ইঞ্জিন সরকার হলে এ রাজ্য বাঁচবে, শিল্প আসবে, কর্মসংস্থান হবে এবং আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। দেখুন সেই ভারতের বাংলার গর্ব বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কি বলছেন, শুনুন একবার। যারা পাচ্ছেন তারা নেবেন, নিশ্চয়ই নেবেন, কেন এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, আপনাকে নিতেই হবে সেই টাকা। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো, কিন্তু আপনার সন্তান যদি বিবেকী হয়, সে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না, সে তো বেকার বসে আছে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি অসুস্থ। আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না। এখানে কি আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না? তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে, কিন্তু এতগুলো লোক কষ্ট পাবে তাতে ওনার কোনো খেয়াল নেই। আপনারা পাবেন না, কেন পান না? ভোট দিয়ে আনুন, আরো ভোট দিয়ে আনুন, তাহলে আরো পাবেন না। এখন কথা হচ্ছে কি, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা করে পাবেন আপনারা, জানতে দিচ্ছে না। কিন্তু এই সরকার এলে প্রথম কাজ আমি করব, আয়ুষ্মান ভারতকে চালু করাবো। তাহলে কি অবস্থা দেখুন, একদিকে বিবেক আর এইদিকে বিবেকহীন। যারা তৃণমূলের কার্যকর্তারা, স্পেশালি যারা হিন্দু কার্যকর্তারা, যারা এসব দুর্নীতি করে বেড়াচ্ছেন, তাদের তো বিবেক বলে কোনো জিনিসই নেই। চুরি করলেও বিবেক নেই, দুর্নীতি করলেও বিবেক নেই। এখানে কি আছে বলুন তো? না উদ্যোগ আছে, না কারখানা আছে, না চাকরির ব্যবস্থা আছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, কিচ্ছু নেই। এক্সেপ্ট দুর্নীতি এই রাজ্যতে কিচ্ছু নেই। আপনারা দেখলেন এবং শুনলেন সে দৃশ্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।